মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতে পারেন। মুসা কালিমুল্লাহ। রৌদ্রের কারণে, রৌদ্রের তাপে বৃষ্টি হয় না। এখন তো বর্তমান সময়ে 41 ডিগ্রি, 42 ডিগ্রি, 43 ডিগ্রি রৌদ্রের তাপ হয়। আমাদের বাংলাদেশে 45 ডিগ্রি পর্যন্ত যাবে, এর বেশিও যাইতে পারে। এই রোদের তাপ এত পরিমাণ, কোন মানুষ জমিনে দীর্ঘ সময় কাজ করতে পারে না। গোসল করতে যায়, গোসল করতে গেলেও গরম, খাইতে যায়, খাইতে গেলেও গরম। গরম আসেনি? লাগেনি? এমন গরম, বলে গরমের কারণে, গরমের তাপে ফ্যানের যে বাতাস এটাও গরম লাগে। গোসল করতে যায়, গোসল গরম লাগে। পানিতে গোসল করতে যায়, এটাও গরম লাগে। যেখানে যায় সেখানে গরম। আর এই গরম এমন একটা গরম, বলে এই গরমটা যখন শরীরের মধ্যে লাগে, শরীরটা জ্বলে। জ্বলে কি? শরীর জ্বলে না? জ্বলে। গরমের 3টা কারণ আছে। যে কারণ জাহান্নামের অংশ। কিসের অংশ? জাহান্নামের অংশ। এই বর্তমান সময় এটা হচ্ছে গ্রীষ্মকাল। কি কাল? গ্রীষ্মকাল না? গ্রীষ্মকাল। এই গ্রীষ্মকাল, এই গ্রীষ্মকালের গরম প্রচন্ড গরম। মানুষ কাজ করতে পারে না, খালি ছটপট করে পিপাসিত হয়ে যায়, কোনো কিছু করতে পারতেছে না এই গরমের কারণে। এই গরম জাহান্নামের আগুনের একটি অংশ। কয়টি অংশ? তিনটি জিনিস জাহান্নামের সাথে সম্পর্কিত। 1 নাম্বার হচ্ছে গ্রীষ্মকালের গরম। কয় নাম্বার? 1 নাম্বার গ্রীষ্মকালের গরম। 2 নাম্বার হচ্ছে জ্বর। জ্বর বোঝেন? আমাদের জ্বর হয় না, অসুস্থ হয় না, এইটা হচ্ছে অসুস্থতা। জ্বর হচ্ছে দেখি জাহান্নামের উত্তপ্ত আগুনের অংশ। 3 নাম্বার হচ্ছে আগুন। এই 3টা জিনিস জাহান্নামের আগুনের উত্তপ্ততার সাথে, ধোঁয়ার সাথে সংযুক্ত। বলেন গ্রীষ্মকালের গরম এমন একটা গরম। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর 539 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারী হাদিস বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সফরে গিয়েছেন। সফরে যাওয়ার সময় জোহরের নামাজের সময় হয়ে গিয়েছে, সূর্য মাথার উপরে এসে গিয়েছেন, প্রচন্ড রোদের তাপ, প্রচন্ড গরম। তখন মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য ইচ্ছা করেছে। আল্লাহর হাবিব বলেন, মুয়াজ্জিন একটু পরে আজান দাও। এরপরে কিছুক্ষণ পরে আবার মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করলো। তারপরে মুয়াজ্জিনকে বলতেছে আল্লাহর হাবিব, এ মুয়াজ্জিন একটু পরে আজান দাও। যখন মুয়াজ্জিন আজান দিল, মাথার উপরে ছায়া আসলো, আস্তে আস্তে গরমের তাপটা কমে আসলো। তখন আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে নামাজ আদায় করেছেন। অর্থাৎ বেশি গরম হলে, গরমের ভয়াবহতার কারণে কিছু ঠান্ডা ভাব, যেমন ফ্যানের বাতাস, ঠান্ডার মধ্যে নামাজ আদায় করা সুন্নাহ। তারপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, বুখারীর 536 নম্বর হাদিস। এই 536 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বর্ণনা করেন, যখন প্রচন্ড রোদের তাপ হয়, প্রচন্ড গরম হয়, তোমরা তখন কি করো? তোমরা ঠান্ডা হয়ে সুন্দরভাবে এই গরমের মধ্যে বেফানা ভাবে, বেশি গরম লাগলে তোমরা নামাজ আদায় করিও না, একটু ঠান্ডা হয়ে তোমরা নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা আমাদের জন্য কত নিদর্শন রেখেছেন, কত সুন্দর সিস্টেম রেখেছেন, যাতে করে বান্দার কষ্ট না হয় নামাজ পড়তে। এজন্য হাদিসও বর্ণনা করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্বর হয়নি? জ্বর আমাদের হয়নি? হয়। এই জ্বর হলে কি দিয়ে নিবারণ করতে হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের প্যারা বিবি
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাছে সকল সাহাবারা আসতেন, যদি কোনো মাসালার সমস্যা হইতেন ওই মাসালার সমস্যা করার জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ নিতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মাসালার সমস্যা হলে সমাধান করে দিতে পারতেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, এই জ্বর যখন হয় এই জ্বরকে নিবারণ করার জন্য আল্লাহর হাবিব বলেন তোমরা ঠান্ডা পানি ব্যবহার করো। কি করো? ঠান্ডা পানি ব্যবহার করো। আমাদের জ্বর হইলে আমরা কি করি না, কপালের মধ্যে পট্টি দেই না, মাথায় পানি দেই না। এটা হাদিস দ্বারা প্রমাণিত, এটা আল্লাহর নবীর হাদিস। যখন জ্বর হবে তখন আপনারা কি করবেন? পানি ব্যবহার করবেন এবং মাথার মধ্যে পট্টি দিবেন, পট্টি দিলে জ্বর নিবারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই বর্তমান সময়ে জাহান্নামের আগুনের এত তাপ, এত তাপ, এত ভয়াবহ তাপ। এই তিনটা জিনিস, আগুন জাহান্নামের অংশ। আগুন কিসের অংশ? জাহান্নামের অংশ। জাহান্নামের আগুনটা 70 ভাগ। কয় ভাগ? 70 ভাগ। এই 70 ভাগ আগুন থেকে আমাদের দুনিয়ার মধ্যে 1 ভাগ আগুন দিয়েছে। যে আগুন লাগলে বলে এলিফ্যান্ট রোডে বলে পুরো সরকার হয়ে গিয়েছে, রানা প্লাজার পুরো সরকার হয়ে গিয়েছে, একটা মানুষও ঠিক মতো বাঁচতে পারে নাই, পঙ্গু হয়ে গিয়েছে, মরে শেষ হয়ে গিয়েছে। বলে বেইলি রোডে আগুন লেগে সব পুরো সরকার হয়ে গিয়েছে। যেখানে আগুন লাগে সব পুরো সরকার হয়ে যায়। কয় ভাগ আগুন? বলেন কয় ভাগ? জাহান্নামের 1 ভাগ আগুন। 70 ভাগ থেকে 1 ভাগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। আর এই 1 ভাগ আগুনের তাপে সব কিছু পুরে সরকার হয়ে যায়। কিছুদিন আগে একজন সিএনজি ড্রাইভার রাস্তা পার হইতেছিল, রাস্তা পার হওয়ার সময় তার এরকম ভাবে এই গ্যাসের ব্লাস্টার হয়ে সে জায়গাতে একবারে পুরে সরকার আংরা হয়ে সে মারা গেছে। কিসের আগুনের তাপ? দুনিয়ার আগুনের তাপ। আর এই জাহান্নামের আগুনটাকে 70 ভাগ তাপ দেওয়া হয়েছে। 70 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। বলে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইস্তিসকার নামাজের জন্য ময়দানের মধ্যে সকলকে উপস্থিত করাইলেন, এলান করে দিলেন অমুক দিন ইস্তিসকার নামাজ হবে। সকলে ইস্তিসকার নামাজ পড়ার জন্য ময়দানে চলে আসলেন। মরুভূমিগুলি বলে রৌদ্রের তাপের কারণে ফেটে গিয়েছে। বলে জঙ্গলের পশু পাখিগুলো খাবার পায় না, খাবার পায় না, পানি পায় না। গাছপালাগুলি, তরিলতাগুলি বলে এই রৌদ্রের কারণে পুড়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর ইস্তিসকার নামাজের জন্য সবাইকে ময়দানের মধ্যে হাজির করলেন। হাজির করার পরে বলে ইস্তিসকার নামাজের জন্য দাঁড়াইলেন। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এলান আসলো, আমি বৃষ্টি দেব না। আমি কি দিব না? আমি বৃষ্টি দেব না। কেন বৃষ্টি দিবেন না ইয়া রাসূলুল্লাহ? ইয়া আল্লাহ, আল্লাহর হাবিবকে বলতেছে, মুসাকে বলতেছে, এ মুসা আমি বৃষ্টি দিব না। বলে কেন বৃষ্টি দিবেন না? বলে এই ময়দানের মধ্যে এমন একজন পাপী রয়েছে, তার উপরে আমি নারাজ। আমি আল্লাহ তাআলা বৃষ্টি দেব না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি এই ময়দান থেকে বাহির না হবে। আল্লাহর হাবিব পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ময়দানের সবার উপরে দাঁড়ায় বলতেছেন, এই ময়দানে কেমন ব্যক্তি আছো যার কারণে আমার আল্লাহ তাআলা নারাজ, বৃষ্টি দেয় না, বৃষ্টি দেয় না। তুমি এই ময়দান থেকে পালায়া যাও, ময়দান থেকে বাহির হয়ে যাও। যখন এই এলান করলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর প্যারা হাবিব যখন এই এলান করলেন, এলান করার সাথে সাথে ময়দানের চতুর্দিক থেকে তাকায়, চতুর্দিকে তাকায়, কেউ বাহির হচ্ছে না। কি হচ্ছে না? কেউ বাহির হচ্ছে না। চতুর্পাশে তাকায়, ময়দান থেকে কেউ বাহির হচ্ছে না। এক পর্যায়ে দেখে হঠাৎ করে সুন্দরভাবে রহমতের বৃষ্টি জমিনে পড়তেছে। সুবহানাল্লাহ। এরপরে মুসা কালিমুল্লাহ বলতেছে, আল্লাহ আপনি কেন আমার সাথে এমনটা করলেন? আপনি কেন আমাকে সবার সামনে মিথ্যাবাদী বানাইলেন?
আল্লাহ কি পয়গম্বরের মিথ্যাবাদী বানাইব? হ্যাঁ, আল্লাহর পেয়ারা হাবিব মুসা কালিমুল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরাইল আমিনের মধ্যে জানিয়ে দেন, এ মুসা, আমি এজন্য বৃষ্টি দিয়েছি। এই ময়দানের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল, এমন একজন অপরাধী ছিল, ওই ব্যক্তিটা আমার কাছে এমন ভাবে দোয়া করেছে, এমন ভাবে মাফ চেয়েছে, বলেছে, ওগো আল্লাহ, আমি যদি এই ময়দান থেকে বাহির হয়ে যাই, বাহির হয়ে গেলে মানুষেরা আমাকে তুতু নিক্ষেপ করবে, মিথ্যা উপাধি দিবে, আমাকে গুনাহগার সাব্যস্ত করবে। ওই ব্যক্তি যখন আল্লাহর কাছে দিলের থেকে চোখের পানি ফেলে তওবা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তওবা সঙ্গে সঙ্গে কবুল করে জমিনে বৃষ্টি দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য বোঝা গেল, যত বড় অপরাধী হোক না কেন, যত বড় গুনাহগার হোক না কেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না? যাবে। আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া যাবে? আলাদা হওয়া যাবে? আল্লাহ তাআলা রহমান রহিম। আমরা গুনাহ করব, অপরাধ করব, কিন্তু কোন বান্দা যদি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই ইস্তিগফার করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা বলেন, বান্দা দোয়া করতে দেরি হয়, ইস্তিগফার করতে দেরি হয়, আল্লাহ তাআলা তার বান্দার গুনাহ মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এজন্য এই প্রচন্ড রোদের তাপে আমরা বেশি বেশি ইস্তিগফার করব। কি করব? ইস্তিগফার করব যে আল্লাহ, আমাদের শাস্তির কারণে হয়তো, আমাদের অপরাধের কারণে হয়তো আপনি বৃষ্টি দিচ্ছেন না, বা এরকম প্রচন্ড রোদ, আপনি যেটা করলে ভালো হয়, সুন্দর ঠান্ডা হাওয়া আমাদেরকে দিয়ে দেন, যে ঠান্ডা হাওয়ার কারণে আমরা ঠান্ডা হয়ে যাই। কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। আমরা হচ্ছে কমজোর, দুর্বল। আমরা কি দুর্বল? আমরা এই রোদের তাপ সহ্য করতে পারি না। কিভাবে আমরা জাহান্নামের আগুনকে সহ্য করব? হ্যাঁ,